আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আমরা আজকে বসেছি 14 রমজান, দিনের মাঝামাঝি সময়। আমাদের অনেক কাজকর্ম ব্যস্ততা আছে দুনিয়ার, সেগুলি বাদ দিয়া এখানে আসছি। সময় খুব গুরুত্বপূর্ণ এবং অল্প, যতটা সম্ভব মনোযোগ দিয়ে বসবো, অল্প সময়ে কথা শেষ করব ইনশাআল্লাহ। রমজান মাস শেষের দিকে, অর্ধেক চলে যাচ্ছে, বাকি দিনগুলিও দ্রুত চলে যাবে। পিছনের দিনগুলিতে যা করেছি, আগামীর দিনগুলি যাতে এর চাইতে ভালো হয়, এটা আমাদের লক্ষ্য থাকবে। পিছনের দিনগুলিতে অনেক গুনাহ হয়েছে, ইচ্ছা অনিচ্ছায়, কথাবার্তায়, লাভ কথা, অতিরাগ, গুসা, গালিগালাজ, গীবত, শিকায়াত, রোজা থাকা সত্ত্বেও এইগুলি আমাদের মধ্যে ছিল। দুনুপায়তি বদলে বদলে আগামীতে যাতে আমাদের মধ্যে এইগুলি না থাকে, সম্পূর্ণ গুনাহমুক্ত অবস্থায় রমজান কাটাইতে পারি, এরকম পাক্কা নিয়ত এবং দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ আমাদেরকে আজ থেকে হইতে হবে। অতীতের ভুলের জন্য তওবা, আগামী জিন্দেগিতে এগুলি না করার জন্য পাক্কা ইরাদা। রমজান মাস আল্লাহ পাক দিছেন আল্লাহর বান্দা বান্দীদেরকে গুনাহ থেকে মুক্ত করার জন্য। যারা ইচ্ছাকৃত গুনাহ করে না, মুক্ত থাকে, তারা আল্লাহ পাকের মর্জি মতো চলতেছে। আর যারা গুনাহ করতেছে, মুক্ত থাকতেছে না, তারা আল্লাহর মর্জির বিরুদ্ধে চলতেছে। নিজের মন মতো চলে, খায়েশাত পূর্ণ করে, আল্লাহর মর্জির বিরুদ্ধে চলে। দুর্ভাগা তারা যারা আল্লাহর মর্জির বিরুদ্ধে চলে। ভাগ্যবান তারা যারা আল্লাহ পাকের মর্জি মতো চলে। মা বোনদের বাস্তবে দায়িত্ব কম, জিম্মাদারি কম, আমলের চাপও কম। তাদের যেহেতু ঘরোয়া পরিবেশে থাকতে হয়, বাচ্চা কাচ্চা মানুষ করতে হয়, স্বামীর সঙ্গ দিতে হয়, তাই পুরুষদের মতো এত বড় দায়িত্ব তাদের নাই, এত কাজের চাপ তাদের নাই। মসজিদের ইমামতি তাদের দায়িত্ব না, জামাতে গিয়ে নামাজ পড়া তার দায়িত্বে নাই, ঈদের নামাজ পড়ানোর দায়িত্ব তার নাই, মামলা মোকদ্দমা যাওয়া তার দায়িত্ব না, বিচার আচার দায়িত্ব তার না, লেনদেনের মধ্যে জমি জমা মাপঝুপ করা, সম্পত্তি বুঝাইয়া দেওয়া দায়িত্ব তার না। এই সব থেকে মুক্ত অবস্থায় ঘরে থাকবে। কাজও খুব বেশি না, 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, ইজ্জতের হেফাজত করা, স্বামীর খেদমত করা। এই 4 কাজ যে করে যে নারী, তার জন্য জান্নাতের দরজা খোলা। কাজ এত কম, বাকি কাজ যেগুলি সে করে সংসারে, বাল বাচ্চা ইত্যাদি, মায়ামা, এগুলি তার তবেই স্বভাবগত চাহিদা, এমনিতেই সে মনে চায় করে, তার দায়িত্ব ওইগুলি ছিল না। এর মাঝেও এই এত অল্প দায়িত্ব, অল্প কাজ করা সত্ত্বেও
জান্নাতে যাওয়া আসান, তারপরেও তারা জাহান্নামে যাবে বেশিরভাগ জাহান্নামে যাবে। মহিলাদের জাহান্নামের সংখ্যা অনেক বেশি, এরিয়াও অনেক বেশি। কারণ কি? কাজ অল্প, দায়িত্বও কম, জান্নাতে যাওয়া সহজ, তারপরেও বেশি জাহান্নামে কেন যাবে? এই জন্য যে তাদের মধ্যে কিছু বদ অভ্যাস আছে, কতগুলো দোষ আছে, যেই দোষগুলি তার ছাড়তে হয় আজীবনের জন্য, রমজান ছাড়াও সবসময়ের জন্য। এই দোষগুলি না ছাড়ার কারণে ভালো এই কাজগুলি করা সত্ত্বেও সে জাহান্নামী হবে। দোষ কি? একটা বড় দোষ হইল গীবত বেশি করে, এর বদনাম ওর বদনাম করতেই থাকে। তুই সর, লড়া পারস না, তুই লড়া পারস না, সর। গীবত শেখাত খুব বেশি করে, এই একটা জিনিস। এরকম সে কথা বেশি বলে, প্রয়োজন অপ্রয়োজনে, দরকার একজনে তিনজনে কয়, এটা একটা দোষ তার। কথা বেশি বলে, না বললেও চলে তবু বলে। গীবত বেশি করে, লানত বেশি করে, বদদুআ বেশি করে। লানত বেশি করে, বদদুআ বেশি করে, তার একটা স্বভাব। এমনকি ছেলে সন্তানের বিরুদ্ধেও লানত করে। স্বামীর বিরুদ্ধে তো করেই, আল্লাহ তোরে এই করুক ওই করুক, কবরে উক্তা করে গাইরা তুই। আবার তার এই কথাও বলে, স্বামীরে তোর গলা ছুরি দুরুক মুখে, গজব পনাকে আমি দিয়ে যাই, দুনিয়া দিয়ে যাবো, আল্লাহ কবে দেখুম ও গজব পড়ুক। এগুলি কবুল হওয়া না হওয়া তার হাতে না, আল্লাহ তা করেও না, তার কবুল করেও না, কিন্তু এগুলি করে সে। এগুলির জন্য সে নামাজ পড়লেও জাহান্নামী, রোজা করলেও জাহান্নামী। তারা একটা দোষ হলো স্বামীর অকৃতজ্ঞতা। এত সব ইহসান, সব কিছু স্বামীর থাকার পরেও এটা না ওইটা না, জীবনে বড় অসুখে আছি, আগে ভালো আছিলাম, বাপের ঘরে ভালো আছিলাম, এনে অশান্তি জীবন কাটাইতেছি, আমার জীবনের সবচেয়ে বড় ভুল হইল বিয়ে হওয়া তোমার সাথে। কিচ্ছু বোঝে না, স্বামী একটা অথর্ব, কাম করতে পারে না, তার বিরুদ্ধে এসব কথা তার আড়ালে অসাক্ষাতে বলতেই থাকে। আর এমন আন্দাজে বলে মনে ঠিক, চোখে পানি ফালায়া 10 জনের সাক্ষী বানায়া, কত মজলুম সে। আসলে চোখের পানিও তো মিথ্যা, কথাগুলিও মিথ্যা। এই মিথ্যা ভান সে ধরে, মিথ্যা অভিনয় করে। আর কি করে? অযথা সন্দেহ, এই হইছে ওই হইছে, অমুকে এই দিয়ে আইসো, অমুকে এই কাজ করছো, নানান রকম অযথা সন্দেহ, অগ্রিম কথাবার্তা বলে সন্দেহের ভিত্তি কইরা। যদি নামাজ পড়ে জান্নাতি হওয়ার কথা, রোজা রাখে জান্নাতি হওয়ার কথা, স্বামীর খিদমত করে জান্নাতি হওয়ার কথা, কিন্তু এসব দোষের কারণে এই আমল করা সত্ত্বেও সে জাহান্নামী হয়। এই জন্য অধিকাংশ নারী জাহান্নামী। এই রমজানেও তারা রোজা অবস্থায় তার মুখটা পাক রাখে না, এমত অবস্থায় গালিগালাজ চলতেই থাকে, গীবত চলতেই থাকে, কুৎসা চলতেই থাকে, ভৎসনা চলতেই থাকে, লানত চলতেই থাকে। মনে করে এগুলি কুয়া ফেলতে পারলেই জিতে গেলাম। এই জন্য সে করতেই থাকে, করতেই থাকে, করতেই থাকে, করতেই থাকে। এমনকি তার ক্লান্তি নাই, এগুলি বলতে বলতে ক্লান্তি নাই।
করতেও ক্লান্তি নাই, অনবরত চলে 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 চলে। এই অবস্থায় তার জীবন কাটে। যেই মাসটা ছিল নেকির মাস, যেই মাসে একটা নেকি 70 গুণ হয়, এক নফল ফরজ পরিমাণ হয়, সেই মাসে এই সমস্ত কাজকর্ম কি এগুলির জন্য কি 70 গুণ সওয়াব মিলে? তা তো মোটেই না। হ্যাঁ, 70 গুণের বেশি শাস্তি মিলে। জাহান্নামের আগুন তেজ বেশি হয়, শাস্তি কঠিন থেকে কঠিন হয়, তার খবর থাকে না। আফসোস, মা বোনদের জীবনে বাল বাচ্চা নিয়ে কতটা কষ্ট করতে হয়। এত কষ্ট কইরাও সে জাহান্নামে যাবে কতগুলি বদস্বভাবের কারণে। মহিলা যদি না করতো, চুপ থাকতো, বেশিরভাগ সময় চুপ কাটাইতো, সুবহানাল্লাহ পড়তে নাও পারতো, তাসবিহ পড়তে নাও পারতো, শুরুতে আলহামদুলিল্লাহ বলতে নাও পারতো, জিকির করতে নাও পারতো, তবুও সে জান্নাতি হইতো যদি চুপ থাকতো। চুপ থাকা তার জন্য বড় জিহাদ। যে চুপ থাকে শয়তান তার সঙ্গে মোকাবেলায় পারে না। যে চুপ থাকে তাকে তো জিন ইনসানও ভয় করে। চুপ থাকার মধ্যে এত ফজিলত, এত কামিয়াবি। আফসোস, মহিলা চুপ থাকে না, জিন্দগি বরবাদ করে কথা বলে না। এই রমজানে আপনাদের অন্যতম একটা বড় কাজ হইল চুপ থাকা, কথা একদম কম বলা। যে জিজ্ঞাসা করলে কেউ যতটুকু বলছে অতটুকু জবাব দাও, বাড়তি 3 কথায় জবাব না, 1 কথায় জবাব। মহিলাদের অভ্যাস হলো জবাব একটা দিলেই চলে, হ্যাঁ বা না বললে চলে, সে 3 কথা কইতে হবে তার। এই পেঁয়াজ লাগবো নাকি? কে মন নাই? কবে আনছিলা? যে কইলেই তো হইতো লাগবে। কে মনে নাই? কবে? 3 কথা কওয়া লাগলো কেন? এই হলো অভ্যাস, মানে অতিরিক্ত কথা বলবে, শুধু হ্যাঁ দরকার। তাহলে কিন্তু সম্পর্ক স্বাভাবিক থাকে, মিল ভাবত থাকে। কিন্তু প্রশ্নবোধক আক্রমণ, কে মনে নাই? কবে আনছিলা? আক্রমণ। এতে ফল কি? পুরুষের মনে আঘাত লাগে, দিল ভাঙ্গে। দিল যখন ভাঙতে শুরু করে একদিনেই সে আসর নেয় না, প্রতিনিয়তই কথা শুনতে থাকে, দিল ভাঙতে থাকে। এক পর্যায়ে এমন হয়, বিষাক্ত হয় যে মহিলারা দেখতে পায় 2 চোখে। তখন সে অন্য চিন্তা করে। তখন সে ভালো মানুষ না হইলে খারাপ মহিলার সঙ্গে সম্পর্ক করে, অবৈধ ওঠা বসা করে, মিষ্টি মিষ্টি কথা শোনার লেগে। ঘরে আইলে খারাপ কথা শোনা যায়। আর ভালো মানুষ হইলে অন্য হালাল চিন্তা করে, যা বিয়ে একটা করুম, এটা বাদ দিব। তখন আবার কান্দাকাটি শুরু করে, আরও বেগা যায়, বাঘিনী হয়ে যায় গা। বেটারে কাঁচা খায় আলাইবার চায়, খাইতে তো পারে না, জীবন নষ্ট করে সে নিজেই খায় আলাই নিজেরে। সারা দেশে এই অবস্থা মহিলাদের মধ্যে। ও আল্লাহর বান্দি, নিজের ইচ্ছা চিন্তা করো, পরের চিন্তা করো না। মহিলাদের একটা খারাপ অভ্যাস, যেগুলি জাহান্নামে যাওয়ার কারণ, তা একটি হলো এই, শুধু অন্যের চিন্তা করো। অমুকে এই করলো, অমুকে এই করলো, অমুকে এই করলো, অন্যের ব্যাপারে মন্তব্য। আরে নিজের মন্তব্য করো, নিজে কি করছো, কয় খতম জীবনে দিলা, কোরআন সহি করে পড়ছো কিনা, কতগুলি রোজা সহি করে রাখতে পারছো, তোমার জীবনে কত রোজা ভাঙতি আছে সেগুলি আদায় করছো কিনা, কতগুলি হক তুমি আদায় করতে পারলা। তোমার নিজের চিন্তা করো, অন্যের চিন্তার সুযোগ কোথায় তোমার? অন্যের চিন্তা করে তুমি জাহান্নামে কেন যাও? অন্যের চিন্তা করলে, মাতব্বরি করতে পারলে জান্নাতি হইবা? তা কিন্তু হইবা না। নিজের চারিয়া জান্নাতি হইবা। এরকমভাবে রাগ হয়ে গেল তো গেল, ভুল বুঝা তো 1টা 10টা 5টা বলে ফেলবে একছুটে, জিন্দেগি বরবাদ। যতই নামাজ পড়ুক জাহান্নামী, যতই রোজা রাখুক জাহান্নামী, যত সুন্দর বোরকা পড়ুক জাহান্নামী। হাদিসে পাকে আসছে, আইয়ুমা ইমরাআতিন মাতাত, যে নারী মারা যায়, ওয়া যাওজুহা আনহা রাদিন, স্বামী তার প্রতি সন্তুষ্ট,
দাখাতিল জান্নাহ, সে জান্নাতি হবে। আর বিপরীতভাবে যে স্বামী স্ত্রী মারা যাবে, স্বামী তার প্রতি অসন্তুষ্ট, সে যতই নেককার হোক জাহান্নামী। হজ করলেও যা, উমরা করলেও তাই। তাহলে এই বদস্বভাবগুলি না ছাড়লে শুধু নামাজ রোজা এই আমলের দ্বারা জান্নাতি হওয়া যাবে না। জান্নাতি হওয়ার জন্য এই সামান্য ছোট কয়েকটা আমলের সাথে এই সব গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। এই গুনাহ যেমন রোজাকে নষ্ট করে, চরিত্রকে নষ্ট করে, আত্মাকে জং লাগাইয়া দেয়, আবার সে জাহান্নামী হয়। একজন মানুষ, পুরুষ কি নারী, তার দিল জিন্দা না মুর্দা, তার দিল ভালো নূরে নূরান্বিত কিনা অন্ধকারে ডুবা, কত লক্ষণ তার আছে। তিনটা লক্ষণ বড় তার মধ্যে পাওয়া যাবে। একটি হলো, যদি গুনাহ করে আর গুনাহ করার পরেও তার দিলে কোনো রকম পরিবর্তন আসে না, ভয় লাগে না, চিন্তা লাগে না, এটা ঝাঁকুনি আসে না, আরে কি করলাম, উপায়টা কি হবে, গুনাহের ওবাল বা প্রতিক্রিয়া তার মধ্যে কোনো কাজ করে না, গুনাহ করতেছে, এটা কিসের লক্ষণ? তার দিলে জং ধরার লক্ষণ। দিল মরিচা পড়ে গেছে, এই দিলে নূর নাই, জুলমত আছে, এটা জাহান্নামের দিল। স্ত্রী কোথায় গেছে, বাড়িঘর ছাইরা কাজে গেছে, না কোথায় গেছে, অনুমতি ছাড়া স্বামীর জায়েজ নাই, নেকির কাজে গেলেও জায়েজ নাই, অনুমতি ছাড়া তালিমে গেলেও জায়েজ নাই, অনুমতি ছাড়া নামাজ পড়তে গেলেও তো জায়েজ নাই। স্বামী জিজ্ঞাসা করছে, কই গেছিলা, এত বছর বড় কে? জবাব দিল, এইটা হিসাব দিয়ে চলুম না, আমার স্বাধীনতা আছে না, আমি যা বললে তাই করুন, তোমার কি, তুমি কর। বলে এই নারীর দিলে মরিচা পড়ছে, এই নারীর দিলে জং ধরছে, এই দিলের নারীতে জুলমত আছে দিলের মধ্যে, এই নারীর দিলটা জাহান্নামের দিল, নিঃসন্দেহে জাহান্নামে যাবে। আর চিন্তা করতো না, ভুল হয়েছে, না বলে গেছি, অমুকখানে গেছিলাম কাজে, আসি দিয়া লজ্জা মতো বলতে পারতো, তাহলে স্বীকারোক্তির কারণে সে মাপ পেয়ে যেত। এইভাবে জিন্দেগি বরবাদ করতেছে। দ্বিতীয়টা, নেক কাজ করলে নেকির কোনো আগ্রহ তার দিলের ভিতরে পয়দা হয় না। রমজান মাস কোরআন পড়তে মনে চায় না, জিকির করতে মনে চায় না, নামাজ পড়তে মনে চায় না, আগ্রহ কম। বাপ মা ধাক্কায় উঠাইলো, ধরে 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 না, সয়ে সয়ে সয় না, স্বামী বলল, ওই রকমই হয়, অনাগ্রহের সাথে আগায় না, চাপে বলে হয়তো বা করে। এই যে দিলের ভিতরে নেকির প্রতি আকর্ষণ নাই, আগ্রহ নাই, কিসের লক্ষণ? বলে এইরকমই জং ধরার লক্ষণ, দিলে মরিচে পড়ার লক্ষণ। সারা রমজান যায়, সময় সময় পর্যন্ত দীর্ঘ সময় মোবাইল দেখতে পারে, টিভিতে বসার সুযোগ পায়, বসে গল্প করতে সময় পায়, গীবত করতে সময় পায়, হায় কোরআন পড়তে সময় পায় না, কোরআন পড়তে পায় না, কোরআন নিয়ে চায়া থাকবে একটু, তাও সময় পায় না। কোরআন দিয়ে লাইন কেলের হাত দিয়ে ধরবে আর তাকাবে আর চোখে পানি ফেলবে যে আল্লাহ আমি কত নালায়েক, বয়স পর হয়ে গেল, নানি হয়ে গেলাম, কোরআনতে পড়তে পারলাম না আপনার কালাম, ও আল্লাহ দয়া করে আমার মাফ করে দেন। এমনটা করার সুযোগ সে পায় না, ঠিকই টিভির সময় পায়, মোবাইলের সময় পায়। কিসের লক্ষণ? দিলে জং ধরছে, মরিচা পড়ছে, সেই লক্ষণ। মরিচা পড়ার লক্ষণ, মরিচা পড়ার লক্ষণ কতই না দুঃখজনক অবস্থা, দুর্বিষহ জীবন তার। তৃতীয় লক্ষণ, কেউ যে ভালো কথা বলে তার কাছে খারাপ লাগে,
উপদেশ দেয় তার দুশ্মনই মনে করে, যে ভালো কথা বলে তাকে দুশ্মন মনে করে, তার প্রতি ঘৃণা বাধা, খালি পেশার ফলে আবার খালি এই কথা কয় সেই কথা কয়। দাদাই জীবন নাতি কয়, দাদা এত এত বাজে কথা কয় না, এত বছর বড় কয়। স্ত্রীকে স্বামী বললে স্ত্রী এত বছর বড় কয়। উপদেশ ভালো লাগে না। কিসের লক্ষণ? দিল জং ধরছে, দিল মরিচা পড়ছে, জাহান্নামের দিল তৈরি হয়ে গেছে। মনে রাখো, এরকম অবস্থা যা আসে জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। এই রমজানও যে এরকম অবস্থায় আছে, পরিবর্তন হইল না, জিন্দগি বদলাইল না, তার অবস্থা এই, সে জাহান্নামী 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 জাহান্নামী। যদিও দেখতে সুরত ভালো, যদিও সুন্দর আকর্ষণ পোশাক, যদিও নাক নকশা ঠিক আছে, স্বাস্থ্য ভালো আছে, মানুষ ভালো বলে, সামাজিক বলে, এই বলে সেই বলে, কিন্তু সে জাহান্নামী, সে জাহান্নামী। আফসোস লাগে তাদের জন্য, এই রমজানেও যারা নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করতে পারল না। এক হাদিসের মধ্যে আসছে, মান আদরাকা রমাদান ফালাম ইগফার লাহু, 3 ব্যক্তির জন্য লানত, তার রহমত থেকে বঞ্চিত 3 ব্যক্তি। তার মধ্যে একজন সেই যে রমজান পাইল অথচ গুনাহ খাতা মাফ করাইয়া জান্নাতি হইতে পারল না। তার মানে কি গুনাহ ছাড়লো না, নেকিও করল না। এরকম ভাবে রমজান পাওয়া সত্ত্বেও জাহান্নামী ওই সকল নারীরা যাদের মধ্যে দোষগুলি আছে। সবচেয়ে বড় আফসোসনাক হইল, এরা থাকে ঘরের ভিতরে থাকার কথা, পর্দায় থাকার কথা, এদের ওঠা বসা মোবাইলে, ফেসবুকের বড় ভাই অমুকের সাথে অমুকের সম্পর্ক, অমুকের লেনদেন, অমুকের সাথে ওঠা বসা, আদান প্রদান, মেসেজ, এটা চলতেই থাকে। আল্লাহ পাকের বান্দাবান্দের কাজ এটা না। আল্লাহ পাকের বান্দাবান্দ তো আল্লাহকে নিয়ে থাকবে, এরা আল্লাহকে নিয়ে থাকে না, মাখলুককে নিয়ে থাকে। জাহান্নামের সিফাত এদের মধ্যে পরিপূর্ণ আছে। এই নির্বাচন গেল, এই নির্বাচনে কত মানুষ জাহান্নামী হয়েছে, যারা অসত্যের পক্ষে ভোট দিছে, কুফরের সমর্থন করছে, শিরকের সমর্থন করছে, আল্লাহর দেওয়া আইনের বিপরীত প্রচলিত কুফরি আইনের সমর্থন করছে। মুসলিম পুরুষ নারী হিসেবে দায়িত্ব ছিল আল্লাহর আইনকে সমর্থন করা। যারা আল্লাহর আইন চায়, কোরআন সুন্নাহর শাসন চায়, তাদের পক্ষে থাকা, তাদের ভোট দেওয়া। তা না দিয়া প্রচলিত ভোট দিয়া গুনাহ করছে, ঈমান নষ্ট করছে সমর্থন দিয়া। 500 টাকা পায়া ভোট বিক্রি করে ফেলছে, 1000 টাকায় ভোট বেচে ফেলছে, দুনিয়ার উদ্দেশ্যে তাদের পিছে চলছে। কত গুনাহে লিপ্ত হয়েছে তারা। যদিও নামাজ পড়ে রোজা করে, ঈমান তো হাতে নাই, ঈমান তো ঠিক না, ঈমান ঠিক না। অনেক মেয়েরা প্রচলিত শিক্ষায় শিক্ষিতরা বলে প্রেম প্রীতি ভালোবাসা জায়েজ, এটা প্রেম হলো পবিত্র। এক মেয়ে পরপুরুষের সাথে ওঠা বসা, গল্প গুজব, আলাপ চালাপ, এইটা পবিত্র এই মনে করে, এইটা বেঈমান কাফের। কারণ হারাম কাজকে যে পবিত্র মনে করে সে বেঈমান কাফের, বেঈমান কাফের, বেঈমান কাফের, জাহান্নামে জাহান্নামে যা। যদিও নামাজ পড়ে, যদিও রোজা করে, যদিও মুসলিম দাবি করে,
কোরআন হাতে নেয়, কোরআন পড়ে তেলাওয়াত করে, তবু সে জাহান্নামী, কারণ তার ঈমান নষ্ট হয়ে গেছে, সে হারামকে পবিত্র মনে করতেছে। বহু মেয়েদের অবস্থা এই। প্রেম পবিত্র জিনিস, অবৈধ ওঠা বসার নাম প্রেম, এবং সেটা হলো পবিত্র। এই খ্রিস্টানদের এই চরিত্র তাদের মধ্যে আসছে। কোরআন সুন্নাহকে এরা অস্বীকারী, এরা বেঈমান, কাফের, জাহান্নামী। এই জন্যই তোমার দোয়া কবুল হয় না, চোখের পানি কাজে লাগে না। আফসোস করো, দুনিয়ার জন্যই করো। তুমি কি জানো, দেখো না তোর আশেপাশে কোনো হিন্দু মারা গেলে মুখে আগুন দিয়ে দেয়, যদি তাকে জ্বালায় তো আগে আগুন দিয়ে মুখে শুরু করে, আর না জ্বালাইলে মাটির দাফন করলেও তারা মুখে আগুন দেয়। দেয়কেরা তার বড় সন্তান আগে দেয়। কেন? মানে মুখটাকে সে ইমানের পক্ষে রাখে নাই, মুখ দ্বারা ইমানের কালিমা উচ্চারণ করে নাই, মুখ দিয়ে হারাম করছে, শিরক বলছে, কুফর বলছে, সমর্থন করছে। এই জন্য দুনিয়াতে তার নমুনা মুখটাকে আগুন দিয়ে আগে পুরায়, জাহান্নামে তো যাবেই। ওই জাহান্নামের নমুনা দুনিয়াতে আল্লাহ দেখাই দিস তারে। তো মুসলিমের ঘরে আছো, মুসলিম নারীর ভাম ধরে আসো, এভাবে তুমি হালালকে হারাম মনে কইরা অথবা হারামকে হালাল মনে কইরা কাজ কইরা এই মুখটাকে ধ্বংস করলা, পবিত্র বইলা, তোমার মুখের জাহান্নামের আগুন আগে আসবে। এই মুখ দিয়ে ঈমান হয়, এই মুখ দিয়ে কুফর হয়, এই মুখ দিয়ে শিরক হয়, এই মুখ দিয়ে আল্লাহকে ডাকা যায়, এই মুখ দিয়ে নেকি করা যায়। জাহান্নামের ওসিলা, জান্নাতের ওসিলা, তুমি কোনটা করতে চাও? হাদিসে পাকে আছে, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি, যে মিথ্যা ছাড়ে না, মিথ্যা আমলও পরিবর্তন করে না, কাজকর্মের দ্বারাও মিথ্যা, মুখেও মিথ্যা। ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, তার খানা পিনা ছেড়ে দেওয়ার মধ্যে কোনো ফায়দা নাই, আল্লাহর কোনো প্রয়োজন নাই। সারা দিনভর লাখায়া থাকে, পানি পান করে না, কষ্ট করে, এতে কিচ্ছু আসে যায় না, আল্লাহ কাছে করে পরোয়াই নাই এটার। তাই নিছক লাখায়া থাকার নাম রোজা না, এসব থেকে বাঁচার নাম রোজা। আল্লাহ আমাদের সহি বুঝদেন, হেদায়েত দেন, এইসব গুনাহ থেকে মুক্ত করেন। এইগুলি মুক্ত হওয়ার জন্য যেমন আন্তরিক চেষ্টা লাগবে, নিয়ত থাকবে খাঁটি, চেষ্টাও লাগবে, নিজেকে কোনো আল্লাহওয়ালার সাথে সম্পর্ক রাখতে হবে, সব তার কাছে অবস্থা জানায়া পরিবর্তন করতে হবে, জিন্দেগি বদলাইতে হবে, সবক নিতে হবে। একা একাই এগিয়ে চলে যাবে না, উল্টা আরও বেশির থেকে বেশি হবে, ভালো করতে খারাপটা বেশি হয়ে যাবে। কোনো আল্লাহওয়ালার সোহবতে যাওয়া জরুরি, যাদের কাছে বায়াত হায়াত তওবা করে জিন্দেগি বদলানো, তাকে হালাত জানানো, রোগ একটা পর একটা, কোনটা আসে আর কোনটা করুম, কোনটা ছাড়ুম, এই ওষুধ গ্রহণ করা। দুনিয়াতে তোমার স্বামী যদি আরেকটা বিয়ে করে, হারাম কিছু করলো না, হালাল করলো, তোমার সহ্য হয় না, দিলে জ্বালা হয়, তুই মনে করো আবার হক নষ্ট হয়ে গেছে গা, হকটাকে অর্ধেক দিয়ে দিল আরেকজন, হক আমার, তা মালিকানা খতম হয়ে গেল মনে করতেছো। এই জন্য লাঠি ধরো, ঝগড়া করো, মারামারি করো, কিলাকিলি করো, কত রকম ঝগড়াঝাটি, কত রকম খারাপ ব্যবহার স্বামীর সাথে করো। আর তোমার ইমান নষ্ট করতেছো গীবত শিকায়াত করে, এই জন্য কোনো ফিকির নেই, আল্লাহর অধিকার নষ্ট করতেছো, চরিত্রহীন কাজে লিপ্ত হচ্ছ, আল্লাহর অধিকার নষ্ট করতেছো। তোমার দেহের কোনো অংশ অন্যকে দেখানোর অধিকার নাই, দুনিয়াতে শুধু স্বামী দেখবে আর আল্লাহ তাআলার অধিকার। তো এইটা পর্যন্ত পরকে দেখায় আল্লাহর হক নষ্ট করতেছো, তোমারকে গায়ে লাগতেছে না, কষ্ট হইতেছে না? তোমার ছেলে সন্তানরা আল্লাহর হুকুম মানতেছে না, হক নষ্ট করতেছে, আল্লাহর অধিকার ক্ষুণ্ণ করতেছে, তোমার সহ্য কেমনে হয়? তখন 5 টাকার অধিকার তুমি ছাড়তে পারো না, 5 টাকার জন্য ঝগড়া করো।
কতই না নালায়েকি। এখন থেকে পাক্কা তওবা করো, জিন্দেগি বদলাও, গুনাহ ছেড়ে দাও, পাক্কা ইরাদা করো আর গুনাহ করবো না। যে কয়টা দিন আছে গুনাহমুক্ত অবস্থায় কাটাবো, যে কয়টা দিন আছে রমজানের হক আদায় করব, ঠিক মতো তারাবি যথাসময়ে হবে, মুখের কথা বন্ধ হবে, গিবত শেখার দূরের কথা, স্বাভাবিক কথাও কম হবে, চোখের গুনাহ বন্ধ হবে, মোবাইল বন্ধ হবে, টিভি বন্ধ হবে। তুমি চুপ থাকবা তাও ভালো, কাজ করো তাও ভালো, ফিতরা আদায় করবা যথাসময়ে নিজের এদের আগেই। ফিতরা জনপ্রতি 110 টাকা দিলেও আদায় হয়ে যাবে, জনপ্রতি ফিতরা আদায় করবা। কারো মাল থাকলে জাকাত দিবা। অনেক মহিলাদের জাকাত ফরজ। তার স্বর্ণ অলংকার আছে, এক ভরি স্বর্ণের দাম বর্তমানে 2,58,000 টাকা, গতকালের আলোচনা, 2.5 লাখের বেশি। যদি এক ভরি স্বর্ণের অলংকারও থাকে আর 1-2 হাজার টাকাও থাকে, 200-500 টাকাও থাকে, তো তোমার জাকাত ফরজ। ওই টাকা ধইরা, দাম ধইরা প্রতি লাখে 2,500 টাকা জাকাত। কাজেই 2 লাখ হইলে 5,000, 2.5 লাখ হইলে 5,1250। আর টাকা থাকলে মিলাও, রুপা থাকলেও মিলাও। অনেক মা বোনের জাকাত ফরজ, তার জাকাত আদায় করে না, বলে কি দিয়ে দিব, ক্যাশ নাই, টাকা নাই, অথবা এটা আমি জানলে তো অন্যরা নিয়ে যাবার চাইব, আমরা ধনী মনে করবো, যেন গোপন করে রাখে, হিসাব জানায় না, জাকাতও দেয় না। এই মাল জাহান্নামে আগুনে তাপ দিয়া তার চেহারায়, তার গালে, তার ঠুটে, তার কপালে সর্বত্র চাপ দেওয়া হবে। এই মাল কবরে বিষাক্ত সাপ হয়ে তাকে আক্রমণ করবে, তার পেঁচায় ধরবে, তার গালে, তার মুখে, তার ঠোঁটে বিষাক্ত ছোবল মারতেই থাকবে, বলবে আনা কানজুকা, আনা মালুকা। মা বোনরা যাদের এরকম অলঙ্কার আদি আছে, কম হোক বেশি হোক, হিসাব করেন, না পারলে যোগ্য আলেম থেকে জিজ্ঞাসা করেন, জাকাত আদায় করেন। যে রমজান ছাড়াও আদায় করতে হবে, রমজানে তো কথাই নাই, সব বেশি হবে। এরকমভাবে সকল গুনাহ থেকে নিজেকে মুক্ত না করলে তার রমজান গ্রহণযোগ্য না, চাপ দে, বেকার হবে, বেকার হবে, বেকার। আল্লাহ পাক সবাইকে সহি বুঝ দিয়ে দেন, সকল গুনাহ থেকে বাঁচার তৌফিক দিয়ে দেন, সবাইকে জাহান্নামের পথ পরিহার করে জান্নাতের পথে বানায় দেন। রমজানে কয়েকটা কাজ বেশি করতে হবে, যা আল্লাহর নবীর তরিকা এবং সুন্নত। খালি ইস্তিগফার বেশি বেশি করা, তাওবা বেশি করা। 1, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটা বেশি বেশি পড়া, অসংখ্যবার কাজকর্ম ওঠাবাসার মধ্যে এটাই যেন চলে। 2 নম্বর 3, জাহান্নাম থেকে মুক্তির দোয়া করা, কান্নাকাটি করা, চোখের পানি ফেলানো, নীরবে আল্লাহকে বলা। দুনিয়ার যে কোনো প্রয়োজন হইলে সেটাও আল্লাহকে নীরবে বলা, চোখের পানি ফেলানো, মাখলুকের কাছে না। নাম্বার 4, জান্নাতের আবেদন করা, জান্নাত পাওয়ার জন্য দরখাস্ত করা, কান্নাকাটি করা। নম্বর 5, তেলাওয়াত বেশি করা, যত বেশি পারা যায়, দিন রাতে কাজের ফাঁকে ফাঁকে তেলাওয়াত, কাজের ফাঁকে ফাঁকে তেলাওয়াত, কথা নাই আল্লাহর সাথে কথা, তেলাওয়াত। নম্বর 6, দুরূদ শরীফ বেশি পড়া, ওঠা বসা চলাফেরার মধ্যে, কাজের মধ্যেও, হাঁটতে হাঁটতেও দুরূদ শরীফ পড়তে থাকি। মোবাইল একদম বন্ধ। নম্বর 7, দিলটা শুধুমাত্র আল্লাহমুখী বানানো, ধ্যান আল্লাহর করা, আল্লাহ দেখতেছেন, আল্লাহ শুনতেছেন, আল্লাহ জানতেছেন, বাস। আল্লাহ পাক সবাইকে সহি বুঝ দেন, আমলের তৌফিক দান করেন। আল্লাহ পাক সবাইকে সহি বুঝ দেন, হেদায়েত দেন, আমলের তৌফিক দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আজকের মতো কথা এখানে শেষ। কারো কোনো বিষয় জিজ্ঞাসা জানা থাকলে বলেন, 3 মিনিট সময় দিলাম।